ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বিশেষ ভূমিকা অনস্বীকার্য। বহু বিশিষ্ট জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, আলোচনায় তর্কে প্রবৃত্ত হন, অহরহ নানা ভাব বিনিময় চলে। শ্রীরামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলে শ্রদ্ধায় মাথা নত করেন। এভাবে ঊনবিংশ শতাব্দীর সংঘাত বিরোধের দিনে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ হয়ে ওঠে সমকালের বহু মত ও পথের সঙ্গমস্থল। ঠাকুর যেখানে স্থিত হয়ে সব মানুষকে আহ্বান জানাচ্ছেন, পথের নির্দেশ দিচ্ছেন, তার অন্তরালে আছেন চিরতপস্বিনী শ্রী শ্রী মা শারদা। কিরকম আড়ালে থেকে কত গোপনে শারদা শ্রীরামকৃষ্ণের সেবারত থেকেছেন তা আমাদের ধারণা করা সম্ভব না। নহবতের একতলায় তার ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন প্রয়োজনের যাবতীয় জিনিসপত্র, তারই মধ্যে রান্না খাওয়া থাকা সব। কখনো একই ঘরে থাকেন গোলাপ গৌরদাসী, কখনো বা অন্য মেয়ে ভক্তেরা। দোতলার ঘরে আছেন শাশুড়ি। প্রতিদিনের রান্নাই অনেক, ঠাকুরের জন্য আলাদা রান্না, ভক্তদের জন্য আলাদা রান্না, আবার এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না। যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাস আসে। দিন রাত রান্নাই কত হয়, ৩-৪ সের ময়দার রুটি হয়। শ্রী শ্রীমা অবিচল ধরিত্রীর মতো নিঃশব্দে সানন্দে সব কাজ করেন। এসব কিছুর ওপর আছে শাশুড়ির সেবা। সযত্নে পরম ভক্তিতে মা সে কাজ সম্পন্ন করেন। বাইরে যাওয়ার উপায় নেই, তাই রাতের অন্ধকারে একবার বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃত্যাদি তাকে সম্পন্ন করতে হয়। এভাবে শ্রী শ্রীমায়ের অলৌকিক শ্রমে ঠাকুরের জগৎ সচল থাকে, কিন্তু মায়ের অস্তিত্ব থাকে সবার অগোচর, এমনকি খাজাঞ্চির কাছেও। কালীবাড়ির সব খবরই যার নখদর্পণে। মায়ের নিজের কথায় এই সময়কার সুন্দর ছবি পাওয়া যায়। মা বলছেন, রাত 4টে নাইতুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল, নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাওয়ার কষ্ট। দিনের বেলার দরকার হলে রাতে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যদি যেতে পারতুম। শৌচের আর নামার জন্যই যা কষ্ট হতো। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। কিন্তু এত কৃচ্ছ সাধন সত্ত্বেও মায়ের প্রাণে আনন্দের অভাব নেই। অশান্তি কি জিনিস তা তিনি জানেন না। তাই আবার মা এক জায়গায় বলছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানায় শুয়েও তেমনই ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না।